বিল্লাল ভাই ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। বিল্লাল ভাই বা ওমর ভাইয়ের মতো কিভাবে রিঅ্যাকশন ভিডিও টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক রিলস সবগুলোতে আপনারা আপনাদের ফেস দিয়ে ভিডিও এডিটিং করবেন। আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখবেন। কারণ আজকের এই ভিডিওটি আপনাদেরকে আমি সম্পূর্ণ গাইড দিয়ে এডিটিং প্ল্যাটফর্মে নিয়ে যাব। অর্থাৎ আপনি যদি নতুন হয়ে থাকেন তারপরও ভালো পরিমাণে একটা এডিটিং জেনারেট শিখতে পারবেন আজকের এই ভিডিওতে আপনি দেখলে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি কি কি টুলস ব্যবহার করবেন, কোথায় টুলস গুলো পাবেন, কোথায় ইফেক্ট পাবেন, কোথায় সবগুলো পাবেন, পিএনজি কোথায় পাবেন, সব আমি স্টেপ বাই স্টেপ গাইড দেখিয়ে দিব। নাম্বার ফার্স্ট অফ অল, আপনি যে অ্যাপ্লিকেশনটি দিয়ে এডিটিং করেন না কেন, মাস্ট বি ক্যাপকাটটি ডাউনলোড করে নেবেন। আর ক্যাপকাটে ভালো এডিটিং হয় এটা আমরা সবাই জানি। ক্যাপকাটটি ইতিমধ্যে আমাদের টেলিগ্রামে আমরা দিয়ে রাখছি ফ্রি ভার্সন, মানে সম্পূর্ণ আপনি এখান থেকে ফ্রি ভার্সনে ক্যাপকাটটি লাগাতে পারবেন। আমাদের ভিডিওগুলো আপনি দেখুন, এখানে সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওগুলো আমরা ক্যাপকাটের মাধ্যমে এডিটিং করে থাকি এবং কালার গ্রেডিং, ভয়েস গ্রেডিং সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এখানে ফলো করে থাকেন। তো এখান থেকে আপনারা ক্যাপকাট থেকে ডাউনলোড করে নেবেন। ক্যাপকাটটি ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের মাস্ট বি একটা ভিডিও রেকর্ড করতে হবে, যেটা আমি এইখানে রেকর্ড করছি। দেখেন একদমই কিন্তু স্লো মোশন বা কালার মানে মোটেও নাই, ভিডিওটি একদমই ইমপ্রুভ নয়। তো এইটা ভিডিওটাকে আমি কোন রেজুলেশনে নিয়ে যাব আপনারা লাইভ প্রুফ দেখিয়ে দিব। চলুন আমি সরাসরি ক্যাপকাটটি ডাউনলোড করে নিয়েছি, ক্যাপকাটটি ওপেন করলাম। ক্যাপকাটটি ওপেন করলে এখানে আমাদের চলে আসবে নিউ প্রজেক্ট নামে একটা অপশন। সরাসরি আমরা নিউ প্রজেক্টে একটি ক্লিক করে দেব। এখন আমাদের ফোনে থাকা যে ভিডিওটি যে রেকর্ড করছি একটা ভিডিও, সেই ভিডিওটাকে আমরা এখানে ইনপুট করব। তো যে ভিডিওটি আমরা রেকর্ড করছি ওই ভিডিওটাকে সরাসরি আমরা অ্যাড অপশনে ক্লিক করে এটাকে আমরা অ্যাড করে নিলাম। এখন ধরুন এই ভিডিওতে আমাদের ভয়েস দিয়েছি, অর্থাৎ এই ভিডিওটি আমরা রেকর্ড করছি, ভয়েস দিয়েছি, সম্পূর্ণ স্টেপ ফলো করছি, একটা ডায়লগ বলেছি। আর ডায়লগটা কিন্তু আমাদের ক্যাপকাটে এখানে দেওয়া থাকে টেলিগ্রামে, অনেক অনেক ডায়লগ পাবেন এখানে। তো এখানে ভয়েস দিয়ে ফেলছি। এখন এই ভয়েসটা আমি যেহেতু ডায়লগ দিয়েছি বা রেকর্ডের সাথে, এখন ভিডিও চলতেছে, আমি ডায়লগ দিয়েছি, এখন পিছনে নয়েজ আছে। তো এই নয়েজগুলো আমি কিভাবে রিমুভ করব চলুন সেটা দেখাই। ভিডিও লেয়ারে একটা ক্লিক করবেন। ফার্স্ট অফ অল আপনারা এখান থেকে সরাসরি ভয়েস নয়েজ অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে চলে আসবেন লাস্টে একদম, এখানে নয়েজ নামে একটা অপশন লেখা আছে, এই নয়েজে একটি ক্লিক করে দিবেন। এখান থেকে সরাসরি নয়েজ এটাকে অন করবেন, টিকসেন করে দিবেন। আমাদের 80% নয়েজ অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে আমরা যদি ভিডিওর পিছনে যে ভয়েসটা দিয়েছি। আর সবসময় ভিডিওর পিছনে যে ভয়েসটা দিবেন ওটাকে একটু লো না দিয়ে হাই কোয়ালিটি দিবেন। এখন ধরুন এইখান থেকে আমাদের এই ভিডিওতে আমরা ভয়েস দিই নাই, পরে ভয়েস দিব। আর আমি এখন যেখানে রেকর্ড করতেছি, এখন আমার পিছনে কিন্তু অনেক পাখার আওয়াজ আসতেছে, ফ্যানের আওয়াজ আসতেছে, সাইডে অনেক 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 নয়েজ আছে। তো আমি লাইভ প্রুফ এখানে নয়েজ দেখিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে ভয়েস দিতে চাচ্ছি, বা আরেকটা এক্সট্রা অপশন আছে যেটা হচ্ছে 100% আপনার পিছনের কোনো শব্দ হবে না, জাস্ট আপনার ভয়েস ছাড়া, সেটাও দেখাবো। তো আমি এখন এখানে ভয়েস দিতে গেলে সম্পূর্ণরূপে আপনাকে এই অডিও অপশনে একটা ক্লিক করতে হবে। তবে ভয়েস দেওয়ার আগে এটাকে আপনার মিউট করে নেবেন, সরাসরি এটার উপরে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটাকে মিউট হয়ে যাবে। এখন আমাদেরকে রেকর্ড অপশনে ক্লিক করতে হবে। রেকর্ড অপশনে ক্লিক করে এখানে আমাদের একটা ক্লিক করলে কিন্তু রেকর্ড চালু হবে। তো আমি আমার ভিডিওতে ভয়েস দিয়ে নিচ্ছি, চলুন একটা ভয়েস দেওয়া যাক। তো অটোমেটিকলি আমার ভয়েস দেওয়া ক্লিয়ার। এখন আমি এটাকে টিকসিনে ক্লিক করলাম। এখন আমার এই ভয়েসটা কিন্তু লো আছে, অর্থাৎ ভলিউমটা লো আছে। এটাকে হাই করার জন্য সরাসরি ভয়েসের উপরে একটি ক্লিক করব। অটোমেটিকলি এখান থেকে আমরা ভলিউম অপশনে একটা ক্লিক করে দেব, এটাকে আমরা 1000% করে দেব। টিকসিনেতে একটা ক্লিক করে দেবো। এখন আমরা ভয়েসটাকে ক্লিয়ার মতো আপনাদেরকে শোনাবো। জাস্ট চলুন ভয়েসটি প্লে করা যাক। তবে প্লে করার আগে মনে রাখবেন সামনে যদি এক্সট্রা পার্ট থাকে এই এক্সট্রা পার্টকে আপনারা কেটে দিবেন। তার জন্য ভয়েসে ক্লিক করে কাটার স্প্লিট অপশনে ক্লিক করবেন এবং প্রথম যেটা এক্সট্রা অডিও এটাকে ক্লিক করে আপনারা ডিলেটে ক্লিক করে দিবেন এবং ভয়েসটাকে টেনে সোজা সামনে নিয়ে আসবেন। তো এখন চলুন ভয়েসটাকে শুনে দেখা যাক। ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কয়জন, সবই তো হৃদয় ভাঙার গর্জন। দেখতে পেলেন পিছনে কেমন পরিমাণ নয়েজ আসে, পাশে বিভিন্ন শব্দ হচ্ছে। তার জন্য ভয়েসটাকে রিমুভ করার জন্য আপনার সরাসরি ভয়েসের উপরে ক্লিক করবেন। মাস্ট বি আমি যেভাবে বলছিলাম নয়েজে একটি ক্লিক করে দিবেন। এখান থেকে এটাকে অন করে টিকসিনেতে ক্লিক করবেন। এখন টিকসিনেতে ক্লিক করে দিলে এটা কিন্তু 100% নয়েজ থেকে 80% নয়েজ পিছনে রিমুভ হয়ে গেছে, শুধুমাত্র আপনার ভয়েসটাকে শোনা যাবে। চলুন সেটাও শুনিয়ে দেখাই। ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কয়জন। দেখতে পেয়েছেন পিছনে কিন্তু কোনো প্রকার নয়েজ নাই, 20% নয়েজ আছে। আর এটাকে আপনি রিমুভ করতে পারবেন কি করে, জাস্ট এই ভয়েসের উপরে ক্লিক করে সামনে চলে যাবেন। একদম মেন সামনে পয়েন্ট আসার পরে আপনারা এখানে ভয়েস অডিও নামে একটা অপশন পাবেন। এই ভয়েস অপশনে একটা ক্লিক করবেন এবং এইটা অন করে দিলে 100% কমপ্লিট হইলেই আপনার 100% ভয়েস ছাড়া পিছনে কোনো শব্দ থাকবে না।
চলুন এটাকে অন করে দেখা যাক। আমি অন করে দিয়েছি এবং এখানে কিন্তু অটোমেটিকলি 100% চার্জ নিবে। 100% হয়ে গেলেই কিন্তু ভয়েস থাকবে, বাট পিছনের নয়েজ একদমই থাকবে না। সেটা আমি লাইভ প্রুফ দেখাবো। এবং পিছনে কিভাবে আপনারা অ্যাডজাস্টমেন্ট করবেন, অর্থাৎ টোন লাগাবেন। ওই যে ভালোবাসা দেখলেন আমার এইটা 100% দাগটাকে টেনে টিক চিহ্ন করতে হবে, বাট 100% এখানে আবারও 100% হবে দাগটাকে টেনে দিলে। তো পেছনে যে টোনটাকে লাগাবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবেন, ওই মিউজিকটা অনেক সময় থামলে কি হয়, থামলে কিন্তু উঁচু হয়, আবার হাই কোয়ালিটি যায়, আবার লো কোয়ালিটিতে আসে, আবার হাই কোয়ালিটিতে আসে। কিভাবে সেটা দেখাবো। টিক চিহ্নটা ক্লিক করবেন। এখন এই ভয়েসটাকে কিন্তু কোনো প্রকার নয়েজ নাই। চলুন আমি সেটা শুনিয়ে দেখাই। ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কয়জন, সবই তো হৃদয় ভাঙার গর্জন। দেখতে পেলেন এখানে কোনো প্রকার নয়েজ নাই, শুধুমাত্র আমার ভয়েস ছাড়া। আর এই ক্যাপকাট গুলো শুধুমাত্র কিন্তু আমাদের টেলিগ্রামে পাবেন। মাস্ট বি এই ভিডিওর কমেন্ট সেকশন বা ডিসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন। তবে ভাই একটা অনুরোধ রাখবে, এতক্ষণ ধরে আপনাদেরকে সম্পূর্ণ স্মুথ দেখাচ্ছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে অ্যাড করব। তার জন্য সর্বপ্রথম আমরা এখান থেকে সাউন্ড অপশনে ক্লিক করব। অটোমেটিকলি বা সাউন্ড না গেলে আপনারা এখান থেকে সরাসরি অডিও অপশন আছে, এই অডিও অপশনে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা ফাইল ম্যানেজারে একটি ক্লিক করবেন। যদি আপনাদের টোন লাগানো থাকে টিকটক থেকে, তাহলে ফাইল ম্যানেজারে ক্লিক করলে আপনারা ভিডিও থেকে অডিও জেনারেট করতে পারবেন। এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করলাম এবং অ্যাড অপশনে ক্লিক করলাম। ওই ভিডিও থেকে যে টোনটা ছিল, টোনটাকে আমাদের এখানে নিয়ে আসছে এবং ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে। তো পিছনে মিউজিকের উপরে একটা ক্লিক করব এবং ভলিউমের উপরে ক্লিক করব। যেহেতু পিছনে মিউজিকটা অনেক হাই ইডে আছে, মানে হাই র্যাঙ্কে আছে, এটাকে আমরা কমিয়ে 20% স্যাচুরেটেড রাখবো। ভালোবাসা তো এটাকে আমরা ভলিউমটাকে একটু কমিয়ে দিব। জাস্ট এই ভলিউমটা কিন্তু এখন সামঞ্জস্য সবগুলো 20% আছে। আরেকটা কথা, আপনারা অবশ্যই ভিডিওর পেছন থেকে যতটুকু রাখবেন এখান থেকে কেটে নিয়ে ডিলিট করে দিবেন, সাউন্ড হোক বা আপনার ভয়েস হোক, ভিডিও অনুযায়ী। এখন কথা হচ্ছে এই ভলিউমটাকে আমরা এখানে থামছি, শুধুমাত্র ভলিউমটাকে শোনা যাবে, বাট এই ভলিউমটা যেন 100% শোনা যায় এখানে, মানে ফুল হাই র্যাঙ্কে ওঠে, হাই লেভেলে চলে যায় সাউন্ডে। তো এটা কিসের জন্য, জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপরে একটা ক্লিক করতে হবে এবং এখানে আপনাদের একটা প্লাস অপশন পাবেন, এই প্লাস অপশনে একটা ক্লিক করে দিতে হবে। তাহলে এইরকম একটা অপশন আসবে, আবার একটু সাইডে চেপে আবারও প্লাসে ক্লিক করতে হবে এবং এই কর্নারে যেখানে আর কি ভয়েসটা আমরা থামছি, এই ভয়েসের এখানে আসতে হবে এবং এইখানে অডিও অপশনে ক্লিক করে আপনার টোনের উপরে একটা ক্লিক করতে হবে এবং এইখান থেকে প্লাস অপশনে একটা ক্লিক করে দিতে হবে। এই ম্যানুয়াল বারে আবার প্লাস অপশনে ক্লিক করলাম। এই যে আমি যেভাবে এইখানে দেখিয়েছি, যেভাবে দিয়েছি, সম্পূর্ণ যেখানে যেখানে আপনি থামছেন সবটা এরকম দিবেন। তো আমি এখানেও থামছি, জাস্ট এখানেও প্লাস অপশনে একটা ক্লিক করলাম, আবার একটু সাইডে গিয়ে আবার প্লাস অপশনে ক্লিক করলাম। এভাবে আপনারা সম্পূর্ণ রূপে এটা সেট করে নেবেন। এখানে যতগুলো আছে সবগুলোতে আপনারা সেট করে নেবেন এক এক করে। তো এরকম ভাবে সেট করা হয়ে গেলে এখন আপনাদের কাজ থাকবে একদম সম্পূর্ণ প্রথমে যাওয়ার পরে এই যেটা আপনি এখানে ক্লিক করবেন, এখানে রেড উঠবে আর কি, এখানে রেড অপশন উঠবে। রেড ওঠার পরে আপনি কি করবেন, এখান থেকে ভলিউম অপশনে একটা ক্লিক করে দিবেন। ভলিউমে ক্লিক করে এটাকে 100% করে দিবেন। এখন কথা হচ্ছে এইটা কিন্তু আপনি এই সাইডে রাখবেন, সামনে রাখবেন না কখনো। টিক চিহ্ন করলাম। টিক চিহ্ন করার পরে আপনার আবারও এখানে আসবেন, এই যে ভিতরেরটা রাখবেন, সবসময় মনে রাখবেন ভিতরেরটা থাকবে, ঠিক আছে? এটা আমি ভালো করে লক্ষ্য করি, এটা অনেকে জড়িয়ে ফেলে। তো ভিতরেটা রেখে আবার ভলিউমে ক্লিক করে আবার 100% 1000% করে দিব। এভাবে সম্পূর্ণটা যেখানে আপনি নয়েজ থামছেন সম্পূর্ণটা 1000% করে দিবেন ভিতরেরটা ধরে। জাস্ট এভাবে আপনার সম্পূর্ণটাকে কমপ্লিট করে নেবেন। তো আমাদের সম্পূর্ণটা 100% করা হয়ে গেছে। এখন আমাদের ভয়েসের কাজ ক্লিয়ার। চলুন আমি ভয়েসটাকে আপনাকে স্মুথলি শুনিয়ে দেখাই। ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কয়জন, সবই তো হৃদয় ভাঙার গর্জন। পারবো। দেখলেন ভয়েসটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে। এখন আমাদের ভয়েসের কাজ ক্লিয়ার। জাস্ট আমাদের কাজ হবে এখান থেকে সরাসরি আমাদের ভিডিওটা ইনপুট করা, অর্থাৎ ভিডিওটাকে কালার গ্রেডিং করা। জাস্ট আপনার কাজ থাকবে সরাসরি ভিডিও ইনপুটে, ভিডিওটিতে একটা ক্লিক করা। এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন আপনার ফিল্টার অপশন বা অ্যাডজাস্টমেন্ট অপশন। আমি ফিল্টারে চলে গেলাম। ফিল্টারে যাওয়ার পরে এখান থেকে 4K ফিল্টার বা রেজোলিউশন ফিল্টারের উপরে একটা ক্লিক করে দিলেন। আপনার পছন্দ মতো একটা ফিল্টারের উপরে আপনি ক্লিক করবেন। এখন ফিল্টারে ক্লিক করার পরে আপনারা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট অপশনে ক্লিক করবেন। দেখা আছে এখানে পেয়ে যাবেন অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে অটো জেনারেশনে অটো করে দিবেন এবং এখান থেকে যতগুলো কালার গ্রেডিশন আছে বা কালার কালেকশন আছে সবগুলো আপনারা অল্প অল্প করে নেবেন। তো কালার গ্রেডিশন এবং আপনার ব্রাইটনেস অপশন এগুলো একটু বাড়িয়ে দিবেন, স্যাচুরেশন এগুলোকে একটু কমিয়ে দিবেন এবং স্যাচুরেশন বা ফাস্ট করে দিবেন এবং এখান থেকে ব্রাইটনেস আছে ব্রাইটনেসটাকে একটু ফাস্ট করে দিবেন 8 9 10 আপনার ভিডিও অনুযায়ী দিবেন এবং মাস্ট বি মনে রাখবেন এইচএসএল এটাতে ক্লিক করে দিবেন। সবাই করবেন, গ্রিন ক্লিক করবেন, এটাকে গ্রিন করে দিবেন। আপনি সম্পূর্ণটাকে গ্রিন করতে চাচ্ছি, তার জন্য আমি সম্পূর্ণটাকে এভাবে গ্রিন অপশনে ক্লিক করে ভিডিওটাকে গ্রিন করে টিক চিহ্নতে ক্লিক করে নিচে অল অপশন আছে, অলে একটি ক্লিক করে দিলাম। এখন এটা কিন্তু আমাদের ফেস রিঅ্যাকশন হয় না, এটা হচ্ছে
কালার গ্রেডিং হয়েছে। এখন ফেসটাকে আমরা স্মুথ ক্লিয়ার করতে চাচ্ছি, তার জন্য নিচে থাকা লেয়ারে ক্লিক করব এবং এখান থেকে ফেস অপশনে একটা ক্লিক করব এবং আবারও ফেস অপশনে ক্লিক করব। ফেস অফারে ক্লিক করে এটাকে আমরা সম্পূর্ণ দাগটাকে সম্পূর্ণ করে দেব। নেক্সট এটাকেও আমরা সম্পূর্ণ করে দেব। জাস্ট নেক্সট এটা আমরা সরাসরি টোন অপশনে একটা ক্লিক করে এটা আমরা লাস্টের থেকে একদম 2 নাম্বার সিলেক্ট করে দেব এবং এটাকে টেনে আমরা এই কর্নারে নিয়ে যাব এবং এই দাগটাকে আমরা সম্পূর্ণ 100% করে দেব। টিকসিনোতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে কনফার্ম অপশনে ক্লিক করব। মাস্ট বি ফাইনাল রেজলিউশন আমরা পেয়ে গেছি এবং আমাদের ভিডিওটি আবারও শোনা যাক। ভাই আমি একটা ভিডিওতে সম্পূর্ণ স্টেপ ফলো করিয়েছি, গাইড থেকে শুরু করে একদম এ থেকে জেড পর্যন্ত আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি অ্যাপ্লিকেশনের ভিতরে। এবং এইটি ভিডিওটাকে সেভ করার জন্য আপনার সরাসরি এক্সপোর্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটা অটোমেটিকলি সেভ হয়ে আপনার গ্যালারিতে সেভ হবে। তারপর আপনি কিন্তু এখান থেকে অটোমেটিকলি টিকটকে পাবলিক করতে পারবেন। চলুন ভিডিওটা আমি একবার শুনিয়ে দেখাই। ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কয়জন, সবই তো হৃদয় ভাঙার গর্জন। কি বুঝলেন? এতক্ষণ ধরে যে ভিডিওটি আমি মেক করলাম আপনারা বুঝতে পারছেন অরিজিনাল ভিডিও এবং ক্যামেরা ধারণ করা ভিডিও এবং এডিটিং করা ভিডিও দুইটার ভিতরে পার্থক্য পেয়েছেন। তো এরকমই আপনি চাইলে সম্পূর্ণরূপে এডিটিং করতে পারবেন। আর মাস্ট বি আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন। আমি যেভাবে দেখেছি সেম টু সেম আপনারা এইভাবে কাজ করবেন। আর ভিডিওটি আপনার কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অনেক মজাদার টিপস দিয়েছি এখানে। আর এই ভিডিওটিতে আমি অনেক গরম মশলা আরো চাইলে দিতে পারতাম, কিন্তু ভিডিওটি এক স্টেপে অনেক চলে যাবে। আপনারা যদি একটা লং ভিডিও স্টেপ বাই যেমন ইফেক্ট অ্যাড করা, ট্রানজিশন অ্যাড করা, সম্পূর্ণ ভিডিও ঝাঁকাঢাকা করা, এক কথা ক্লিয়ার মেড করা যদি পেতে চান তাহলে কমেন্ট করবেন। আগামী নেক্সট পার্টে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো যেখানে ক্যাপকাটের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে গাইড দেবো। দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে। আর ভিডিওটি কেমন হচ্ছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে কালো অপশন সাবস্ক্রাইব এটাকে অল করে দিবেন। আল্লাহ হাফেজ।